সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরীক্ষার আগের রাতে এই প্রশ্নের সেটটা একবার হলেও ভালোভাবে দেখিয়ে নাও, না দেখে পরীক্ষার হলে যেও না। তো এখানে ফুল সেট রয়েছে এবং উত্তর সহ। বার্ষিক পরীক্ষা 2024 গণিত 6ষ্ঠ শ্রেণী। তো এই নৈর্ব্যক্তিক বা বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমরা অবশ্যই অ্যান্সারটা দেখে নিলে হয়ে যাবে। তোমরা জাস্ট অ্যান্সারটা দেখে নিও, আমি অ্যান্সারটা তোমাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি। তারপর এক কথায় উত্তর, এগুলোরও অ্যান্সার রয়েছে, এগুলো তোমরা দেখে নাও। এই যে এখানে বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথায় উত্তরের অ্যান্সারটা রয়েছে। তারপর এখানে দেখো খ বিভাগ সংক্ষিপ্ত রচনামূলক 75 নম্বর, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো আমরা এখন এই যে সবগুলো প্রশ্ন, এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে নিব। তো দেখো, মাতা ও ছেলের বয়সের অনুপাত 3:1। মাতার বয়স 30 বছর হলে ছেলের বয়স কত? তো মাতা ও ছেলের বয়সের অনুপাত কি বলছে? 3:1। তো অনুপাত বলতে ভাগ, আমরা কি করব, 1কে নিচে দিব আর 3কে উপরে দিব। মাতার বয়স ছেলের বয়সের কয় গুণ বলছে? এই যে মাতার বয়স ছেলের বয়সের দেখো 3 গুণ, কিন্তু ছেলের বয়স মাতার বয়সের তাহলে কত গুণ হবে? 3/1 গুণ। তো আমাদের বলছে কি ছেলের বয়স কত বের করার জন্য, ছেলের বয়স 3/1 দিব গুণ মাতার বয়স দিব। তো 3/1 মাতার বয়স কত? 30। 3 × 10 = 30, 10 বছর। তারপর এই অঙ্কটা দেখো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। রাজু 6 ডজন লাল মার্বেল এবং 8 ডজন সবুজ মার্বেল কিনে প্রতিটি প্যাকেটে 3টি করে মার্বেল নিয়ে মার্বেলগুলো প্যাকেট করলো। লাল ও সবুজ মার্বেল প্যাকেট সংখ্যা নির্ণয় করো। তো আমরা 1 ডজন সমান 12টি জানি। লাল মার্বেল কিনে 12 গুণ কয় দিব? 6 দিব, কারণ এখানে বলছে 6 ডজন। ডজনকে আমাদের টি এ রূপান্তর করতে হবে, 6 × 12 = 72টি। সবুজ মার্বেল 8 ডজন, 8কে 12 দ্বারা গুণ করবো 96টি। প্রতিটি প্যাকেটে মার্বেল 3টি করে রাখলে লাল মার্বেলের প্যাকেট সংখ্যা 72কে আমরা কি করব? 3 দ্বারা ভাগ করব, 24টি। সেমে সবুজ মার্বেল বের করতে হলে 96কে 3 দ্বারা ভাগ করব, 32টি পেলাম। পুত্রের ভর 40 কেজি এবং পিতার ভর 80 কেজি। পিতার ভর পুত্রের ভরের কত গুণ? পিতা ও পুত্রের ভরের অনুপাত এখানে দেখো 80:40। তো 80কে উপরে দিব, 40কে নিচে দিব, দেন 40 দ্বারা ভাগ করব উভয়কে, 40-একে 40, 40 দুগুণে 80। তো 2:1 বা নিচে 1 হবে উপরে 2 হবে। তো এইটাই বলছে পিতার ভর পুত্রের ভরের 1/2 বা 2 গুণ। একটি বক্সের দৈর্ঘ্য 6 ইঞ্চি হলে ওই বক্সটির দৈর্ঘ্য কত? আমরা জানি 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তো 6 ইঞ্চি হবে 6 দ্বারা গুণ, ঠিক আছে। নোমান প্রতিদিন 800 মিটার এবং মিরাজ প্রতিদিন 700 মিটার হাঁটে। তারা দুজনে প্রতিদিন মোট কত কিলোমিটার হাঁটে? তো নোমান হাঁটছে 800 মিটার, মিরাজ হাঁটে 700 মিটার, দুজনে হাঁটে, যোগ হয়ে যাবে 1500 মিটার। তো মিটারকে এখন আমাদের কিলোমিটার রূপান্তর করতে হবে, অর্থাৎ 1000 দ্বারা ভাগ করতে হবে। অ্যান্সারটা পেয়ে যাবো 1.5 কিলোমিটার। 3x - 2yz + 5x / y রাশিটিতে কয়টি পদ আছে ব্যাখ্যা করো। তো আমরা জানি পদগুলো রাশিতে প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তাই রাশিটিতে পদ হলো 3টা। এই যে এইটা একটা রাশি, এইটা একটা রাশি, এইটা একটা রাশি। প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যেগুলো যুক্ত থাকে পদগুলো হলো এইগুলো। তারপর 3x - 8 = z + 2 সমীকরণটির মূল নির্ণয় করো। তো 3z, এই জেডটাকে আমরা এক পাশে আনলাম, ঠিক আছে। তারপর সমানের পরে রয়েছে +2, -8 সমানের পরে গেলে +8 হয়ে যাবে 10, আর এখানে 3z থেকে z চলে গেলে হবে 2z। তারপর z নিলাম, 2টা নিচে চলে যাবে, 10টা উপরে, 5 দুগুণে 10। y/6 = 5 সমীকরণের সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তো এখানে দেখো এই যে সমীকরণটা উভয় পক্ষে আমরা 6 দ্বারা গুণ করলাম। তো এই 6 কাটাকাটি, y = 30। নির্ণয়ের সমাধান y = 30। শুদ্ধি পরীক্ষা দেখো, বাম পক্ষ, এই যে বাম পক্ষ ছিল এইটা, y এর জায়গায় আমরা 30 বসাবো। তো 5 × 6 = 30, 5। ডান পক্ষে কিন্তু 5ই রয়েছে, তো এইটা প্রমাণিত। তারপর একটি বইয়ের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। বইটিকে মলাট দিতে কী পরিমাণ কাগজ লাগবে? যেখানে কাগজের চারদিকে নীল অংশ 2 সেন্টিমিটার চওড়া। তো এখানে দেখো মলাটের দৈর্ঘ্য হবে, আমরা সবগুলো যোগ করে দেব, দেন পাবো 20 সেন্টিমিটার। মলাটের প্রস্থ হবে, সবগুলো যোগ করব, পাবো 14 সেন্টিমিটার। মলাটটির ক্ষেত্রফল কীভাবে বের করব? দৈর্ঘ্য গুণ প্রস্থ দিব। দৈর্ঘ্য পেয়েছি 20, প্রস্থ পেয়েছি 14, তো 280 বর্গ সেন্টিমিটার। তারপরটা দেখো, কাগজ কেটে ঘনকটি তৈরি করা হলো। এই যে এইদিকে হচ্ছে 4 সেন্টিমিটার, এইদিকে 6 সেন্টিমিটার, আর দৈর্ঘ্য বরাবর হচ্ছে 10 সেন্টিমিটার। ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা 10কে নিলাম, 6কে b ধরে নিলাম, তারপর
এই যে এটা হচ্ছে 8, 8কে না এটা হচ্ছে 4, 4কে সি ধরলাম। তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা। তারপর মানগুলো বসাই দিলাম, ক্যালকুলেশন করলাম, অ্যান্সারটা পেলাম 248 বর্গ সেন্টিমিটার। তারপর এখানে বলছে মদ্যক নির্ণয় করার জন্য। তো এখানে দেখো উপাত্তগুলো এলোমেলোভাবে সাজানো রয়েছে, আমাদের কি করতে হবে, বিন্যস্ত করে সাজাতে হবে। ঠিক আছে, এই যে দেখো বিন্যস্তভাবে সাজালাম। তারপর আমরা দেখব এইটা জোড় না বেজোড়, বা এখানে মোট কতটি রয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা রয়েছে। তো জোড় হলে মদ্যকের যে সূত্রটা এটা বসাবো, এই যে এই সূত্রটা। তো 10 যদি হয় 10 বসাবো, 12 15 12 16 18 এরকম যতটা পাবো উপাত্ত জোড়ের ক্ষেত্রে আমরা এই জোড় সংখ্যাটা এখানে বসাবো। এখানে আমরা কি পেয়েছি 10, তো 10কে এখানে বসালাম, তারপর 2 দ্বারা ভাগ করব। ঠিক আছে, দেন তমপদ আবার এখানে 10 বসাইছি, এখানে 10 বসাবো, 2 দ্বারা ভাগ করব এবং 1 তমপদ। তারপর দেখো এখানে 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 2 দ্বারা 10কে কাটাকাটি করলে 6, 5তম পদ ও 6তম পদ। এখানে হচ্ছে 5তম পদ এইটা আর 6তম পদ হচ্ছে এইটা, আমরা যোগ করে দিব, যোগ করে 2 দ্বারা ভাগ করব, অ্যান্সারটা দেখো পেয়ে যাব। 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো লেখো, সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তো 50 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলো এখানে লেখা হয়েছে, অর্থাৎ 15টা। তারপর আমাদের কি বলছে, এই যে গড় নির্ণয় করার জন্য। তো গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সবগুলো সংখ্যা যোগ করতে হবে, করে আমরা এটা পেলাম। তারপর মোট সংখ্যা হচ্ছে 15টা, মোট যোগফলকে 15 দ্বারা ভাগ করবে, অ্যান্সারটা দেখো পেয়ে গেলাম। দেন এখানে বলছে বীজগণিত রাশিটির পদ সংখ্যা কত এবং পদগুলো নির্ণয় করো। তো এখানে পদ সংখ্যা দেখো 2টা, আর পদ 2টা হচ্ছে কি, এই যে এই দুইটাই।